আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারে আপনি যখন কিছু প্রোডাক্ট বা কিছু পারচেজ বিলগুলোকে আপনি স্টক রিসিভ হিসেবে আপনি যখন এন্ট্রি করে ফেলেছেন, তো আপনি চাইছেন যে সেই স্টক রিসিভ থেকে আপনি কিভাবে পারচেজ বিলে কনভার্ট করবেন। সেটারও কি প্রসেস আছে? অবশ্যই আছে। কারণ আপনি যেহেতু মার্ক সফটওয়্যার ইউজ করছেন, সব রকম বেনিফিট কিন্তু আপনার জন্য থাকবে। যে হয়তো এমন হতেই পারে যে আপনি সব পারচেজ বিলগুলোকে ভুল করে আপনি স্টক রিসিভে এন্ট্রি করে ফেলেছেন কোনো না কোনো সময়। যদি আপনি ভুল করে এন্ট্রি করে থাকেন স্টক রিসিভে, সেটা হতে পারে 10টা বিল হতে পারে, সেটা হতে পারে 20টা বিলও হতে পারে। বাট একটা সময় আপনি চিন্তায় পড়ে গেছেন যে স্টক রিসিভ থেকে আপনি পারচেজ বিলে কি করে আপনি কনভার্ট করবেন। তো আর কোনো চিন্তা নেই। আজকের ভিডিওটা দেখুন এবং সমস্যার সমাধান আপনি নিজে সলিউশন করুন আপনার সফটওয়্যারে। তার জন্য কি করতে হবে? ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে হবে এবং অবশ্যই ভিডিও ভালো লাগলে কি করতে হবে? লাইক করতে হবে, শেয়ার করতে হবে ভিডিওটাকে এবং কমেন্টস এর মাধ্যমে জানাতে হবে ভিডিওটা কেমন হয়েছে। ঠিক আছে? তো ওভারঅল পুরো প্রসেসটা দেখাবো, দেখতে থাকুন। চলুন দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমরা কি করব? মার্ক সফটওয়্যারটিকে ওপেন করব। ওপেন করে আগে যে আমরা স্টক রিসিভে এন্ট্রি করে ফেলেছি সেটা আগে আমরা দেখে নেব। ট্রানজাকশনে যাব, এই যে এখানে একটা অপশন আছে স্টক রিসিভ, এই স্টক রিসিভে যাব, গিয়ে মডিফাইতে যখন যাচ্ছি, গিয়ে আমরা এখানে কাস্টম মানে হচ্ছে আমি আমার মতন করে এখানে ডেট বসাতে পারবো। আর যদি আমি এখানে অল টাইম করি, এখানে প্রচুর অপশন আছে, অল টুডে আছে, ইয়েস্টারডে আছে, আপনারা আপনাদের মতন করে দেখে নিয়ে চুজ করতে পারেন। ঠিক আছে? তো আমি যদি এখানে এ ফর অ্যাপেল, এ ফর অল টাইম, যদি আমি এখানে অল টাইম সিলেক্ট করে দিই, সফটওয়্যার তাহলে কি করবে? ও কিন্তু অল টাইম মানে শুরু থেকে আজ পর্যন্ত যতগুলো বিল আছে সবগুলোই কিন্তু আপনাকে দেখিয়ে দেবে। ঠিক আছে? তো আমরা এখানে এন্টার করছি। এন্টার করে দেখতে পাচ্ছি আমরা কটা বিল করেছি? আমরা 3টে বিল করেছি। 3টে স্টক রিসিভে এন্ট্রি করে ফেলেছি। তো এই স্টক রিসিভ 3টে করেছি, তো আমরা আরো একটা এন্ট্রি করে দেখি যে কোথা, আপনাদের প্রশ্ন হতে পারে যে স্টক রিসিভ এন্ট্রিটা কোথা থেকে কিভাবে করতে হয়। ইন কেস তো ভুল করেছিনি, বাট তাও একবার দেখিয়ে দিচ্ছি স্টক রিসিভ এন্ট্রিটাও কিভাবে করতে হয়। তার জন্য ট্রানজাকশনে যাব, গিয়ে আমরা স্টক রিসিভে চলে যাব, গিয়ে নিউতে যাব, নিউতে গিয়ে এন্টার করব। সাপোজ আমরা এই যে কেরান মেডিকেল যে এজেন্সি আছে এর উপরে আমরা এন্টার করছি, গিয়ে আমরা একটা যে বিল নাম্বার আছে সেই বিল নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট এখানে এন্টার করব। এখানে এন্টার করে আমরা এখানে অপশনটাকে, যেহেতু জিএসটি নাম্বার বসাইনি তাই আমি এখানে নো থাকলে আমার ট্যাক্স ফ্রিতে চলে যাবে। আর যদি আমার না জিএসটি নাম্বার আছে বাট আমি বসাতে ভুলে গেছি, তাই অপশনটা আপনি ইয়েস করলে ট্যাক্সটা কিন্তু যোগ হবে। ঠিক আছে? তো আমি এখানে ইয়েস করে দিলাম। যদি ট্যাক্স যোগ করতে না চাইছেন তাহলে নো করে দিন, যদি ট্যাক্স যোগ করতে চাইছেন তাহলে আপনি ইয়েস করে দিন। ঠিক আছে? দেন আমরা কি করব? এন্টার করব। এন্টার করে আমরা আইটেম লিস্টে চলে আসব। সাপোজ র‍্যানটেক 300 নিলাম, নিয়ে তার ব্যাচ নাম্বার চাইছে, ব্যাচ নাম্বার দিয়ে দিলাম, এক্সপায়ারি দিয়ে দিলাম, এমআরপি কত আছে? সাপোজ 50 টাকা আছে। কত পিস পারচেজ করছেন? সাপোজ সাপোজ আপনি পারচেজ করেছেন 100টা। 100টা যে পারচেজ করেছেন তার রেট কত আছে? আপনি 30 টাকায় কিনেছেন। ডিসকাউন্ট কত পেয়েছেন? 5% ডিসকাউন্ট পেয়েছেন। যেই 5% ডিসকাউন্ট পেয়েছেন আপনার কিন্তু একটা পারচেজ কমপ্লিট হয়ে গেল। দেন আমরা লাস্ট আইটেমের নিচে এসে এন্ড কি বাটন প্রেস করে ইএনডি সেভ করে দেব। এটাকে সেভ করে দিলাম। এই যে সেভ করলাম, এবার এই সেভ করার সাথে সাথে আমরা কি করব? ট্রানজাকশনে যাব, গিয়ে আমরা স্টক রিসিভে যাব। আমরা স্টক রিসিভে যাওয়ার পরে এই যে মডিফাই বলে অপশন আছে, এখানে এন্টার করে এই যে সিলেক্ট হয়ে রয়েছে কাস্টমটা, এ প্রেস করব, এ ফর অল টাইম, এন্টার। এন্টার যে করব, দেখুন 4টে বিল কিন্তু আমার স্টক রিসিভে চলে এসেছে। তো আজকের টপিক হচ্ছে আমরা কিভাবে ভুল করে যে স্টক রিসিভ গুলো এন্ট্রি করে ফেলেছিলাম পারচেজ বিলগুলোকে, সেগুলোকে আমরা কিভাবে পারচেজ বিলে কনভার্ট করব। তো সেটা কিন্তু এবার দেখাবো, ভালো করে দেখবেন, একদম মিস করবেন না। ঠিক আছে? তো আমরা এসকেপ করছি। তো আমরা এরপরে দেখাবো কি, যে কিভাবে স্টক রিসিভ থেকে আমরা পারচেজ বিলে কনভার্ট করব। তার জন্য কোথায় যাব? রিপোর্টসে যাব, রিপোর্টস থেকে ম্যানেজমেন্ট রিপোর্টস, ইউটিলিটিস, ইউটিলিটিস থেকে চলে যাব মাল্টি এডিটিং। মাল্টি এডিটিং এর পরে আমরা কোথায় যাব? মাল্টি এডিটিং এর পরে চলে আসবো মাল্টি চেঞ্জ ইন ওল্ড বিলস। এই ওল্ড বিলে চলে আসছি, এসে যে প্রথম বক্সটা দেখতে পাচ্ছি, ঠিক একদম স্ক্রল করে নিচে নামাবো। নিচে নামালে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এম স্টক অ্যাড, যেহেতু আমরা স্টকটাকে অ্যাড করছি তাই আমরা কি করব? এখানে এম স্টক অ্যাডটাকে সিলেক্ট করব। যেই সিলেক্ট করছি অর্থাৎ যতগুলো স্টক রিসিভে এন্ট্রি করেছি সেই রিসিভ এন্ট্রি গুলোই কিন্তু ওপেন হবে। দেন আমরা কি করব? এন্টার করব। কাস্টম মানে হচ্ছে আপনি আপনার মতন করে ডেট সিলেক্ট করতে পারেন। যদি মনে হচ্ছে আপনি ডেট পার্টিকুলার জানেন না, সব বিলগুলোই যেন শো করে, দেন আপনি কাস্টমটাকে এ ফর অল টাইম করতে পারেন। দিয়ে
যদি এইখানটা প্রিন্ট স্ট্যাটাস যদি নট রিকোয়ার্ড থাকে এটাকে অল টাইম করে দেবেন, দিয়ে এন্টার করে করে যদি সিলেক্টেড পার্টির বিল ট্রান্সফার করতে ইয়েস করে সিলেক্টেড পার্টি সিলেক্ট করতে পারেন, দেন আমরা এখান থেকে এন্টার করে করে, অর্থাৎ এইটুকু অপশন কিন্তু আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু ফিল আপ করতে পারেন। ঠিক আছে, দেন আমরা এখান থেকে এন্টার করলাম, করে অ্যাকসেপ্ট করব। যে অ্যাকসেপ্ট করলাম, দেখুন যতগুলো আমার স্টক রিসিভে এন্ট্রি করা ছিল সেই বিলগুলোই কিন্তু শো করছে। এরপরে কি করব, আমরা এই চারটে বিলই যেহেতু আমাকে পারচেজ বিলে কনভার্ট করতে হবে, তার জন্য আমরা কি করব, কিবোর্ড থেকে স্টার বাটনটা প্রেস করব, দেখুন অল বিল সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা কি করব, কিবোর্ড থেকে F6 বাটনটা প্রেস করব, F6। একদম দেখুন প্রথম অপশনটাই রয়েছে কনভার্ট ইন পারচেজ বিল। কনভার্ট ইন পারচেজ বিল যে প্রথম অপশনটাই আপনার কাছে কিন্তু রয়ে গেছে। তো আমরা এই প্রথম অপশনের উপরে এন্টার করছি, করে জাস্ট আমরা কি করব, SUR শিওর লেখার আগে বলে দিচ্ছি, এখানে যেই যে ডেটে এসকেপ করছি 20 তারিখ, 25 তারিখ, 30 তারিখ, 30 তারিখ, অর্থাৎ যেরকম যেরকম ডেট আছে সেরকম ডেট অনুযায়ী কিন্তু ও বিল এন্ট্রি হয়ে যাবে, পারচেজ বিলে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, দেন আমরা কি করব, স্টার প্রেস করার পরে F6 বাটন প্রেস করব, কনভার্ট ইন পারচেজ বিল। এখানে জাস্ট আমরা কি করব, SURE শিওর। যেই শিওর লিখলাম, স্কেপ করলাম, যদি কোনো জায়গায় আটকে যাচ্ছে জাস্ট আপনি এসকেপ করে দেবেন, যদি কোনো জায়গায় আটকে যায় আপনি কিন্তু স্কেপ করে দেবেন। এই বক্সটা কেন আসছে, কারণ এই বক্সটার একটা মানে গুরুত্ব আছে, যেটা হচ্ছে আপনি কি স্কিম পেয়েছেন, কোনো কিছু স্কিম সেভ করা আছে কিনা সেটা কিন্তু আপনার এখানে দেখানোর জন্য। তো আপনি চাইলে এটাকে স্কেপ করতে পারেন, বা আপনি এই বক্সটাকে যদি পার্মানেন্টলি বন্ধ করতে চান তাহলে আপনি কন্ট্রোল রুমে গিয়ে শিফট শিফট ডিল বলে সার্চ করতে পারেন, শিফট ডিল। ঠিক আছে, আমি অপশনটা এই মতো অবস্থায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট কন্ট্রোল JUI, কন্ট্রোল রুমে যাওয়ার শর্টকাট বাটনস, সার্চ ইনলে যাবেন, গিয়ে লিখবেন SHIFTDEAL, শিফট ডিল। এই যে প্রথম অপশনটা যেটা রয়েছে এটাকে আপনি এক্স করে দেবেন, এক্স করে দিলে দেন আপনি একবার এন্টার, দুবার স্কেপ, সেভ চেঞ্জেস ইয়েস। যে ইয়েস করলাম, দেখুন আমি কিন্তু একবার স্কেপ করব, আমার বিলগুলো কিন্তু কনভার্ট হয়ে গেছে পারচেজ বিলে। যদি পারচেজ বিল সেভ করার সাথে সাথে ওই বক্সটা যদি চলে আসে যেখানে স্কিম দেখাচ্ছে, ওই বক্সটা যদি আপনি না চান তাহলে আমরা আরো একবার দেখিয়ে দিচ্ছি, বাট এখানে কিন্তু আমার পারচেজ বিলে কনভার্ট হয়ে গেছে। আমি আগে দেখে নেব পারচেজ বিলে আদৌ কনভার্ট হয়েছে কিনা। ট্রানজ্যাকশনে যাব, পারচেসে যাব, মডিফাই বিলে যাব। মডিফাই বিলে যে যাচ্ছি, জাস্ট আমার ডেট কত ছিল, আমার ডেট আমি একটা দিয়ে নিচ্ছি, সাপোজ 20 তারিখ দিচ্ছি, 20/7 দিয়ে আজ পর্যন্ত এন্টার করব। এই দেখুন, এই দেখুন দত্ত এন্টারপ্রাইজ সব বিলগুলো কিন্তু আপনার এখানে কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। এই দেখুন 30 তারিখে দুটো বিল করেছিলাম, এই যে 102 নম্বর বিল, 101 নম্বর বিল, এই দেখুন কমলা এন্টারপ্রাইজ, এই দেখুন 121 নম্বর দত্ত এন্টারপ্রাইজ। ঠিক আছে, তো ওভারঅল পুরো প্রসেসটাই কিন্তু এইভাবেই কিন্তু আপনি কনভার্ট করবেন, 100% কিন্তু আপনার চলে আসবে। আপনি চাইলে স্টক রিসিভে যা যা ছিল সেগুলোকে আপনি কি করতে পারেন, স্টক রিসিভে যা যা ছিল আপনি ছবি তুলতে পারেন, একটা ক্যামেরায় ছবি তুলে নিলেন, দেন আপনি ট্রান্সফার করলেন, ট্রান্সফার করে কিন্তু আপনি বিলগুলোকে একবার মিলিয়ে নিলেন, দেখলেন 100% কিন্তু কনভার্ট হবে, কনভার্ট হবেই হবে, একদম 100% কনভার্ট হবেই হবে। ঠিক আছে, এরপর আমি একটা অপশন দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনার যে শিপ ডিলের যে অপশনটা কিভাবে আপনার বন্ধ হবে। আমি দেখিয়ে দিচ্ছি, তার জন্য মাস্টার্সে যাচ্ছি, মাস্টার্স থেকে মার্ক সেটআপে যাচ্ছি, কন্ট্রোল রুমে যাচ্ছি, কন্ট্রোল রুমে গিয়ে সার্চ ইনলে যাচ্ছি, গিয়ে লিখবো SHIFT শিফট DEAL ডিল। যদি এই অপশনটাকে আমরা ক্রস করে দিই তাহলে কি সুবিধা হবে, তাহলে কিন্তু আপনার পারচেজ বিল এন্ট্রি করার সময় যখন বিলটা সেভ করছেন, আমি একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, এই অপশনটাকে যদি আমরা Y রাখি, এই অপশনটাকে যদি আমি A রাখি, তাহলে কি সুবিধা হবে, দেখুন আমরা একটা ছোট্টর উপরে একটা পারচেজ বিল দেখিয়ে দিচ্ছি, আমরা একটা পারচেজ বিল দেখাচ্ছি, যে কোনো একটা আইটেম আমরা এন্ট্রি করছি, এই দেখুন যে আমরা এন্ট্রি বাটন প্রেস করে সেভ করব এই বক্সটা চলে আসবে। ঠিক আছে, এই যে এই বক্সটা যখনই চলে আসছে তার মানে এটা কি হচ্ছে, যে আপনাকে ডিটেলস দেখিয়ে দিচ্ছে যে কোয়ান্টিটি কত পারচেজ করেছিলেন, তার কি ডিসকাউন্ট ছিল, পারচেজ স্কিম কত ছিল, সেলের স্কিম কি কি আছে, আপনি এখানেই কিন্তু দেখে নিতে পারছেন। ঠিক আছে, এখানে কিন্তু দেখে নিতে পারছেন এবং ডিফাইনও করতে পারছেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে যদি আপনার এই বক্সটা যদি প্রয়োজন না থাকে, বাট বিলটা সেভ করার সময় অনেকটা সময় নিচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি কি করতে পারেন, আপনি অপশনটাকে বন্ধ করতে পারেন। তো কোন অপশনটা বন্ধ করবেন, তার জন্য আপনি চলে যাবেন কোথায়, মাস্টার্স মার্ক সেটআপ কন্ট্রোল রুম, গিয়ে আপনি মাস্টার্স মার্ক সেটআপ কন্ট্রোল রুমে গিয়ে আপনি কি করবেন, সার্চ ইনলে গিয়ে লিখবেন SHIFT শিফট DEAL ডিল, শিফট ডিল, এই অপশনটাকে আপনি এক্স করে দেবেন। ঠিক আছে,
এই অপশনটাকে কিন্তু আপনি এক্স করে দেবেন, দিয়ে একবার এন্টার, দুবার স্কেপ, সেভ চেঞ্জেসকে ইয়েস করে দেবেন। এবার আপনি পারচেজ বিলে চলে যান, ট্রানজ্যাকশনে যাবেন, পারচেসে যাবেন, বিলে যাবেন। বিলে গিয়ে আপনি যে কোনো পার্টিকে বিল করুন, আর কোনো রকম অপশন আপনার কাছে দেবে না। দেখুন, জাস্ট আপনি এন্ড কি প্রেস করুন, দেখুন কোনো অপশন দিল ওরকম বড় অপশন। যদি প্রয়োজন না থাকে তাহলে ওই শিপ ডিল অপশনটা কিন্তু আপনি এনেবল রাখতে পারেন। যদি প্রয়োজন থাকে, যদি যদি আপনার মনে হচ্ছে শিপ ডিল অপশনটাতে আপনার স্কিমের অপশন যে বক্সটা খুলছে সেটাতে আপনার সমস্যা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি অপশনটাকে আপনি বন্ধ করে দিন। যদি মনে হচ্ছে না স্কিমের বক্সের অপশনটা আপনার প্রয়োজন আছে, তাহলে আপনি রেখে দেবেন। ঠিক আছে? তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে প্রপার ভাবে বোঝাতে পেরেছি। আরো একটা জিনিস দেখে দিই যে আমরা যে বিলটা ট্রান্সফার করেছি সেটা আদৌ স্টক রিসিভ থেকে গেছে কিনা। তার জন্য আমরা কি করব, ট্রানজ্যাকশনে যাব, গিয়ে আমরা স্টক রিসিভে যাব, মডিফাইতে যাব। মডিফাইতে গিয়ে আমরা দেখে নিচ্ছি আমার কিন্তু কোনো আর স্টক রিসিভে কিন্তু আর নেই। অর্থাৎ বিলগুলো কিন্তু কি হয়েছে, স্টক রিসিভ থেকে কিন্তু পারচেজ বিলে কনভার্ট হয়ে গেছে। তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রপার ওয়েতে বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যারে আপনি যদি স্টক রিসিভে যদি পারচেজ বিল হিসেবে যদি এন্ট্রি করে থাকেন, সেটা হতে পারে 5টা বিল, 10টা বিল, 50টা বিলও হোক না কেন, আপনি জাস্ট সিঙ্গেল ক্লিকের মাধ্যমে কিন্তু টোটাল বিলগুলোকে আপনি কনভার্ট করে পারচেজ বিলে কনভার্ট করতে পারেন। অর্থাৎ স্টক রিসিভ থেকে কিন্তু স্টক পারচেজ বিলে কিন্তু কনভার্ট হয়ে যাবে। যদি আপনার 50টা বিল থাকে, ম্যাক্স টু ম্যাক্স আপনার টাইম লাগবে হয়তো সেক্ষেত্রে 1 থেকে 2 মিনিট লাগতে পারে। যদি আপনার দুটো বিল থাকে তাহলে কত গুণ লাগবে, দুটো বিল থাকলে জাস্ট সেকেন্ড টাইম লাগবে। তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে প্রপার ভাবে ইনফরমেশনটা দিতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছতে পারে। তো তারপরেও যদি মনে হয় কোনো কনফিউশন আছে, বা আপনারা আমাদের মাধ্যমে সার্ভিস নিতে চাইছেন, বা সফটওয়্যার বাই করতে চাইছেন, তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496। আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা চাইলে সরাসরি আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, এবং কমেন্টস এর মাধ্যমে জানান ভিডিওটা কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। তো সবাই ভালো থাকবেন। অসংখ্য